হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমার ব্লগে থাকছি আমরা আমাদের বাচ্চাকে নিয়ে আজকের উইকেন্ডে কোথায় যাচ্ছি। তো আমরা ট্রাই করি এভরি উইকেন্ডে আমাদের বাচ্চাকে নিয়ে মেয়েকে নিয়ে ঘুরতে বেরোতে, কারণ ওদের বাইরের ভিউ দেখা, নেচার দেখার অনেক বেশি ইম্পর্ট্যান্ট আছে। সো এটা হচ্ছে সাবওয়ে, মানে আন্ডার ওয়াটার, মানে মাটির নিচ দিয়ে যে রাস্তাগুলো বানানো হয় নদীর মাঝখান দিয়ে। আমরা কতশো ফুট যে নিচে আসি এটা তোমরা দেখলে ইমাজিন করতে পারবে। তো এসকেলেটার দিয়ে দেখো, জাস্ট আমরা মানে উপরে উঠছি। এতক্ষণ আমরা ট্রেনে ছিলাম, ট্রেন থেকে এখন আমরা রোডের দিকে যাচ্ছি, মানে রাস্তায় উঠতেছি। মানে এটা কত নিচ পর্যন্ত, কত গভীর, মানে সমুদ্রের নদীর নিচ দিয়ে সাবওয়ে ট্রেন করা হয়েছে। তো এখান থেকে উপরে উঠে আমরা পার্কে যাব আজকে। পার্কের নাম, পার্কের লোকেশন আমি তোমাদেরকে ক্যাপশনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকে আমরা যাচ্ছি শুধু 3জন না, আমাদের সাথে 2জন গেস্টও আছে। একজন হচ্ছে আমার ননাস এবং তার হাজব্যান্ড। তো আমরা 5জন মিলে আমার মেয়ে সহ সে পার্কে যাব। এটা ম্যানহাটনে খুবই সুন্দর একটা পার্ক, মানে পুরো বাচ্চাদের জন্য এটা করা হয়েছে বেসিকলি। আর বাচ্চাদের জন্য কিছু প্লে গ্রাউন্ড আছে। তো আমরা ওখানে একটু আমার মেয়েকে নিয়ে যাবো, ওকে দেখাবো। তারপরে আমরা টুকটাক বিকালে নাস্তা করেই আবার ব্যাক করব বাসার দিকে। তো আমরা একটু বিকালে বের হয়েছি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। এই যে আমাদের সাথের মানুষজনগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর সাফরিন বেসিকলি বাহিরে অনেক বেশি পছন্দ করে বের হওয়া, আর সে গাড়িতে অনেক পছন্দ করে, বাট সাবওয়েতে মানে ট্রেনে কেমন রিয়্যাক্ট করবে এটা আমি জানতাম না। বাট দেখলাম সে ট্রেনে খুবই এনজয় করতেছে। মানে কে আর ট্রেনে উঠতেছে, কে নামতেছে, সব সে মানে খুব মনোযোগ দিয়ে কিউরিয়াস মাইন্ডে দেখতেছে। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো এই যে দেখো বাচ্চাদের যে প্লেগ্রাউন্ডের সেকশনটা, এখানে প্যারেন্টসরা বা কেয়ার গিভার্সরা যারা আছে ওদেরকে নিয়ে এখানে খেলতেছে। তো আমরা আমাদের মেয়েকে নিয়ে চলে আসছি। তো ও যেহেতু সুইং অনেক লাইক করে, দোলনা, তো আমি ওকে বললাম যে আচ্ছা এখানে ওকে বসাই। আর এই যে সুইংগুলো দেখছো এগুলো বেসিকলি ছোট বেবিসদের জন্য, মানে যারা হাঁটতে পারে না বা সাপোর্ট দরকার হয় চেয়ারের প্যাটার্নের। আর ও দেখলাম মানে সুইংয়ে দোলনাতে এনজয় করার থেকে ও আশেপাশের বাচ্চাদের মজা দেখে বেশি এনজয় করতেছে, যেটা আমার কাছে খুব বেশি মজার লাগছে। আর আমার মেয়ে এখানে সবচেয়ে বেশি জুনিয়র ছিল, মানে ওর এজের এখানে কেউই নাই, সবাই ওর বড় বড়। তো ইনশাল্লাহ আমরা অনেক মজা করছি আজকে। আজকে আমাদের এখানে হচ্ছে ফ্রাইডে। সো আমার মেয়ে সুইং করতে করতে ভাবলাম যে আচ্ছা ওকেও মাঝখানে আমি কিছু খাওয়াই। খাওয়ানোর পর আমরা নিজেরাও নাস্তা করতে বসি বিকেলবেলা। পার্কের ভিতরেই এই টেবিলগুলো দেওয়া আছে। তো এখানে চিকেন পিৎজা, ভেজিটেবল পিৎজা ছিল, চিকেন ফ্রাই ছিল, রোল ছিল, মানে অনেক অনেক নাস্তা ছিল, প্লাস সোডা টোডাও ছিল। তো সবাই খাওয়া দাওয়া করে টেবিল ক্লিন করে আমরা তোমাদেরকে রিভারটা দেখাবো। এটা হচ্ছে হাডসন রিভার। আর উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রুজভেল আইল্যান্ড বলা হয় এখানে। আর এই রিভার দিয়ে অনেক ইয়ার্ড যায়, ওগুলোও ভাড়া করে তুমি 3 ঘন্টা এখানে হাঁটাহাঁটি, মানে 3 ঘন্টা ইয়ার্ডের মধ্যে থাকা যাবে, এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাবে। আর এখানের মানে বাহিরের আজকে আবহাওয়াটা আর সব কিছু মিলে এত বেশি মজার ছিল যেটা বলে বোঝানোর মতো না। আর আমি মাঝে মাঝে চিন্তা করি যে মানে এই রিভারটার অপোজিটে যেসব বিল্ডিংগুলো আছে, যারা এখানে থাকে তারা ঘুম থেকে উঠে কি সুন্দর সিনারি দেখতে পারে, মানে ভাবলেই মানে মনে হয় যে আমি যদি থাকতে পারতাম এখানে। তো এই হচ্ছে কেবল কার, এখানে কেবল কার রাইড দিয়েও যাওয়া যায়। বাট আমার আজকে যাওয়ার প্ল্যান ছিল, বাট আমি যাইনি, কারণ পরে চিন্তা করলাম ছোট মেয়ে আছে সাথে, যদি কেবল কার বাই এনি চান্স মানে হয় না যদি স্টাক হয়ে যায় তখন তো একটা সমস্যা হয়ে যাবে। তাই আজকে আর আমি কার রাইড নেই, এই কেবল কারটা নেই আমি আজকে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি, সামনে ট্রেনে উঠবো, ট্রেন স্টেশনে যাব। আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, মানে যত বেশি বিকেল হয়, রাত হয় না, এখানের ভিউটা অত বেশি দেখতে মানে অ্যাট্রাকটিভ লাগে, অনেক বেশি সুন্দর লাগে। লাইটিং টাইটিং দিয়ে খুবই অস্থির অবস্থা। তো দেখো যেমন ট্রেন দিয়ে আমরা উপর উঠেছিলাম, এখন আবার সেই গভীরে চলে যাচ্ছি, একদম নদীর মাঝখান দিয়ে ট্রেন চলবে।
কত নিচে যেতে হচ্ছে। তো ইনশাল্লাহ নেক্সট দিন আমরা আবার বের হব, ওইটা ব্লগও আমি তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি করতেছি। তো ট্রেন চলে আসছে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা। আমার মেয়েও আল্লাহ হাফেজ বলতেছে তোমাদেরকে সবাইকে। ভালো থাকো, নেক্সট ব্লগে দেখা হবে।